মর্নিং গাইজ, আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। ঠিক আছে, প্রথমবার ক্যামেরার সামনে এসেছি, তো ভালোবাসা দিও। আর অনেক হয়তো এখানে বলবে দিদিভাই সকাল সকাল লিন্স কেন পরে রয়েছে। তো দেখো, লিন্সটা হচ্ছে পাওয়ার, সবসময় হচ্ছে অসম্পদ ভালো লাগে না, তাই ভাবলাম প্রথমবার ব্লগের সামনে এসেছি, একটু লেন্সটা পরেই নিই। মঙ্গলবার আজকে শ্যাম্পু করে নিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে, আর বর গেছে স্নান করতে, মাছ রান্নাঘরে, আর বাপু ঘুমিয়ে, বাবুর পাশে আছে বাবা। তো চলো ব্লগটা এখান থেকে শুরু করেছি। না লিয়ে ब्रेकफास्ट क्या खाओगे? नॉर्मली रोटी और सब्जी या फिर कुछ और। आज शाम में पास्ता बनेगा नाश्ते में। पास्ता नहीं, पिज़्ज़ा वही पिज़्ज़ा बनेगा। अभी क्या खाओगे? शाम को छोड़ो। अभी ब्रेड चाय। दूध नहीं है सर ना? दूध नहीं है शायद, फ्रिज में एक बार देख लो। बाबू अभी सोया है, 5 मिनट में रेस्ट कर रही हूँ, नहीं तो नहीं तो वैसे ही पूरा रात सो नहीं पाती हूँ। अकेला का बिस्तर वो आधा ले लेता है ना। तुम लोग हमको ठेल देती हो कोने में। अरे नहीं लगता है अलमारी में। हम इधर सोएंगे। किधर? इस तरफ सोने से दिक्कत है ना रहेगा दिक्कत नहीं। सुनो, बाबू हमको धक्का देता है और मैं तुमको, ठीक है, और तुम्हारा मुंह धस जाता है अलमारी। अरे वो तो इतना ले लेता है जगह, आधा जगह वही ले लेता है यहाँ पर। अब देखो এখানে ও কি লাগছে, ঠিক সে এই সময় আওয়াজটা বন্ধ করে দিবে যখন শুট করছি, মাথাটা গরম হয়ে যায়। মা কি করছো? দাঁড়াও আসছি, যাচ্ছি মায়ের কাছে, দেখি কি হচ্ছে। কি এইভাবে হঠাৎ আমাকে দেখে ওইদিকে আবার মুখ করে নিল। ঘুমোচ্ছে না নাকি? ঘুম না, রাতের বেলা না কি হয়েছে বলতো, ওইদিকে কোনার দিকে চলে গেছি তো, জানলাটা খোলা ছিল না, মানে অর্ধেকটা খোলা ছিল, পিঠটা ঘিমে গেলে জানিস তো আমার সাইনাসের প্রবলেম আছে, ভালো করে ঘুমোতে পারিনি, বসে বসে একটু ইয়ে করছি, ঘুমাচ্ছে। ঠিক আছে, ও যাচ্ছে। দুধ আছে বাবা, দেখো হয়ে যাবে, যা আছে হয়ে যাবে। যাও, তোমাকে দেখে মনে হবে যে তোমাকে মনে হয় আমি ঘুমাতে দিইনি, আর না হলে খুব না রে মা, সেই যাবে না, রাতে একটু গরমের জন্য না ঠিক মতো ঘুম হয়নি, চোখটা জ্বলছে, ঠান্ডা হয়ে গেছে আমার খুব। কি বলো, সকালে উঠেছি আজকে না, বাবু ঘুমাতে দেয়নি। আমি তো রোজই অনেক সকালেই উঠি। না আজকে খুব সকালে, আজকে অনেক সকালে, হ্যাঁ আজকে কালকে মানে বাবুর গরম লাগছিল না কি, ও ঘুমাতেই দেয়নি। রাতে স্যান্ডউইচটা চেঞ্জ করলি না কেন? এটা পরি ঘুম পাড়াস না, ওটা পাতলা, এটা একটুখানি সামান্য মোটা, ওটাই ভুল হয়েছে সারা রাত। এমনিও আমি 1.5 বছর হয়ে গেছে প্রপারলি কোথায় ঘুমাতে পেরেছি। আর তার মধ্যে এখন বাবু কি করেছে, আগে যেমনি একা মশারিতে ঘুমাতো, তো তখন কি একটা সেপারেট জায়গায় ঘুমাতো, এখন কি একটা মশারির নিচে আমরা 3 জন ঘুমাচ্ছি, ও কি করছে বিছানার অর্ধেক জায়গাটা নিয়ে নিচ্ছে, আর আমাকে ঠেলছে বাবু, আর আমি ঠেলছি ওকে, আর ওর মুখটা আলমারিতে সেটে আছে, তাই বলছে না আমি আজকে এইদিকে মাথা দিয়ে শোবো না, আমি ওইদিকে মাথা দিয়ে শোবো। খাটটা অনেক বড়, কিন্তু একটা বড় বাবু, হ্যাঁ সেদিনকে দেখলে না পাটা এমন জোরে মারলো আমার নাভিতে, আমার নাভি ফুলে গেল। এখন দেখ না বাবু কিভাবে শুয়ে আছে, পুরো জায়গাটাকে নিয়ে শুয়ে আছে, আমি মশারিও খুলতে পারছি না, এইভাবে চলে এসেছে। আজকে বললাম পিৎজা করবো সন্ধ্যেবেলায়, পিৎজার জিনিসগুলো আনা হয়েছে টিফিনে। কালকে আমরা কি করেছিলাম রাতে, মা কালকে আমরা রাতে রোল করেছিলাম, কিন্তু শুট করা হয়নি, কারণ বাবুর জন্য। ওই জন্য এখন তো ওইটাই হচ্ছে, করতে করতে ইচ্ছা করে, কিন্তু এই বাবু এমন সময় কান্না আওয়াজ করা জেদ হয়েছে খুব, একবার আওয়াজ করলে বন্ধ হয় না। আর সবথেকে বড় কথা কি, শুট করার সময় কি আমাদের
ওখানেই দাঁড়িয়ে শ্যুট করতে হয়। হ্যাঁ এবার ঘরের রান্না কি একটুখানি গ্যাসটা যদি চললো, বাবু কাঁদলো, গ্যাসটা বন্ধ করে বাবুর কাছে চলে যাওয়া যায়। এবার যদি একটা ভিডিও শ্যুট করছি সেই সময় যদি বাবু কাঁদে তখন তো ওই জায়গাটা অফ করা যাচ্ছে না, এই কারণে শ্যুট করা হচ্ছে না। বাবু 1.5 বছরের মাথায় হলে আমার মনে হয় পার্টিকুলার মানে প্রত্যেকদিন ভিডিও করা যাবে। না না সত্যি কথা তাই। এখন বাবু দেখছি দিনে দিনে যাওয়া বড় হচ্ছে একটুখানি চোখ জ্বালা করছে মামা ভীষণ। নাই স্নান করে নিয়ে আমি। হ্যাঁ যাও। পুজো পুজো দেওয়া হয়ে গেছে। হ্যাঁ সব শ্যাম্পুও করে নিয়েছি। স্নান করে নিই বাস হয়ে যাবে। ঠিক আছে যাও। মাথায় শ্যাম্পু করবো দিকে আছে। ঠিক আছে। সকালের ব্রেকফাস্টে হলো এই যে বাটার পাউরুটি আর সঙ্গে দুধ চা। শ্যাম্পু হয়ে গেল মা? হ্যাঁ মা হয়ে গেছে। তাহলে আজকের মেনু কি দুপুরের? আজকে মেনু হচ্ছে ভাত করে নিয়েছি, হ্যাঁ টমেটো দিয়ে টক ডাল করেছি, আর সজনে ডাঁটা দিয়ে তরকারি করব সর্ষে বাটা দিয়ে, পটল আলু, তাই তো? পটল আলু দিয়ে পাপড় দিয়ে নিয়েছি মা। আজ তো মঙ্গলবার, তুমি তো খাবে না, তোমার সাবু ভেজা ভিজিয়ে নিয়েছি। ওদেরও হচ্ছে নিরামিষ করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো। কড়াইতে তেল গরম হচ্ছে, এবার কালো জিরে ফোড়ন দেবে মা। তারপর পটল আলু দিয়ে দিল। পটল আলুটা এখানে মা ভেজে নিচ্ছে, আর এখানে সর্ষে বাটা, মা লাল সর্ষে না সাদা কালো মিলিয়ে, এটা লাল লঙ্কা মানে কাঁচা লঙ্কা লাল। ও আচ্ছা, একটু হলুদ দিয়ে দিয়েছি, বেটে নিয়েছি আর একটু হলুদ দিয়ে। আচ্ছা আচ্ছা চলে এসছে শ্বশুর শাশুড়ি, আর শ্যুট হবে না। তো এখানে মা মানে কি আমি একটু লস্যিটা গুলে দিলাম, মা এখন যাচ্ছে দিতে। আর রেসিপিটা শেয়ার করা হলো না, কি কি রান্না হয়েছে আমি তোমাদেরকে পরে দেখাবো, ঠিক আছে মা? হ্যাঁ হ্যাঁ। টাটা টাটা। লিফট চড়তে দারুণ লাগে না? এই দেখো ডাঁটাটা দিয়ে দিয়েছে, আর আমি আস্তে করে কথা বলছি কারণ আমি এখন যাচ্ছি শ্বশুর শাশুড়ির সাথে কথা বলতে। ঠিক আছে। শ্বশুর শাশুড়ি এই গেল খেদে, আর এখন বাজে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, বাজে 4:10। এখন আমাদের খাওয়া হয়নি, খাওয়া বাড়ছে মা, তাই তো মা? আগে বাবাকে দিয়ে দিচ্ছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আজকে রেসিপিটা। খুব সিম্পল, টমেটো দিয়ে ডাল, ভাত, পটল আলু দিয়ে সজনে ডাঁটা, পাঁপড় ভাজা, আর এই লঙ্কার আচারটা দেখছো, এটা দেশ থেকে নেওয়া আছে, মানে নিয়ে এসেছিলাম আসার সময় না মা, ইউপি থেকে। আচ্ছা তাহলে ব্লগটা এখানে শেষ করছি, খুব একটা বড় বানাতে পারলাম না মা, হ্যাঁ কারণ শ্বশুর শাশুড়ি চলে এসেছিল তো। ঠিক আছে, আর কিছু বলার আছে তোমার? কিছু বলবে না? আমার একটা বলার আছে, বাবুর ইনজেকশন আছে কালকে। বাবারে বাবা। ঠিক আছে, যাই হোক ব্লগটা শেষ করছি এখানে, টাটা করে দাও। টাটা।